ফিতরাতের তৃতীয় বিষয় হলো, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, যা কিছু রাইট, যা কিছু ঠিক, যা কিছু বিবেকে ধরে, এই সবটাই হলো ইসলামী ফিতরাত। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এই সময়ে জিবরিল আলাইহিস সালাম দুইটা পাত্রের মধ্যে করে, দুইটা বোতলে করে, দুইটা গ্লাসে করে 2 গ্লাস পানি নিয়ে আসলেন। একটা গ্লাসের মধ্যে ছিল দুধ, আরেকটি গ্লাসের মধ্যে ছিল শরাব, মদ। কি ছিল? মদ। একটার মধ্যে ছিল মদ, একটার মধ্যে ছিল দুধ। নবীদের সামনে দুটিকে দেয়া হলো। দেওয়ার পরে জিবরিল আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন উদ্যম উপরে উঠবেন, মেরাজে যাবেন, অনেক শক্তি দরকার, হিম্মতের দরকার, আপনাকে 2টা ড্রিঙ্কস দেওয়া হয়েছে। একটা হলো দুধ, একটা হলো মদ। এই দুইটার থেকে যে কোনো একটাকে আপনি চুজ করতে পারেন, যেটা খুশি খেতে পারেন। যে কোনো একটার কথা বলেন, যেটা খুশি খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ খেলেন না, দুধ খেলেন। দুধ পান করার পর তিনি বলেন আলহামদুলিল্লাহ। পড়েন, কি বলেছেন? আলহামদুলিল্লাহ পড়ে ফেললেন। তিনি মদ খাননি। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে এখান থেকে মদ গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মতের মধ্যেও একটা ঝামেলা হয়ে যেত। এই মেরাজ রজনীতে পবিত্রতম জায়গার রওনাতে আপনি দুধ খেয়েছেন, আপনি উত্তমটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার আজকে যাবার সফরের জন্য সবচেয়ে নিরাপদ খাবার ছিল এটি। আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন, আপনি রাইট পথে আছেন, আপনি ঠিক পথে আছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, যা কিছু ঠিক, যা কিছু সত্য, যা কিছু কল্যাণকর, যা কিছু অটোমেটিক্যালি সবাই জানে এটা রাইট, এটা ঠিক, এটা কি বলা হয়? ফিতরাত। যেটা ঠিক, যেটা রাইট, যেটা কল্যাণকর, যেটা সব মানুষ চায়, সেটাই হলো কল্যাণকর, সেটাই হলো ফিতরাত। দেখবেন আমরা যে নামাজ পড়তে আসি, এটাই হলো ফিতরাত, এটাই রাইট, এটাই ঠিক। যিনি নামাজ পড়তে আসেননি, তাকে জিজ্ঞাসা করলে বলবে যে, ভাই আমি নামাজ পড়তে যাইনি, এটা আমার দোষ, আমার অন্যায়, আমার অপরাধ, বলবে কিনা? তার মানে হলো, সে যে আসে নাই, সে স্বীকার করে যে আমি রাইট পথে নাই, আমি ফিতরাতে নাই, আমি ভুলের মধ্যে আছি, আমি অন্যায়ের মধ্যে আছি। এটা সে বুঝতে সক্ষম হলো। প্রিয় বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল ফিতরাত হলো যেটা রাইট, যেটা ঠিক, ওটাই হলো ফিতরাত। একজন মানুষ মুসলমান হোক, অমুসলিম হোক, ছোট হোক, বড় হোক, আরেকজনের একটা সম্পত্তি নিয়ে যাওয়া হলো চুরি কিংবা ডাকাতি, এটা একজন হিন্দুও করে না, কারণ সে জানে এটা অন্যায়। এটা কি? চুরি করাটা কি? ডাকাতি করা কি? অন্যায়। সে ইসলাম না মানলেও এটা সে মানে। জেনা করা, ব্যভিচার করা, এটা পাপের কাজ, গুনাহের কাজ, চরম অন্যায়, চরম ধৃষ্টতা। এটা সে মুসলমান না হলে সে মেনে যাচ্ছে, এটাই কল্যাণ করে, এটা সে মানে, এটা সে বোঝে, যেটা ইসলাম না মানলে এটা মানতে হবে, না মানলে আমার খবর আছে, এটা অন্যায়। সে ইসলামকে মানে না, কিন্তু ইসলাম একটা রীতিকে সে মানে। সুবহানাল্লাহ পড়েন।